বাচ্চার জিহ্বায় সাদা আস্তরণ দেখে ভাবছেন দুধের দাগ, কিন্তু মুছতে গেলেই লাল হয়ে যাচ্ছে। আর ডাক্তার ক্যান্ডেক্স দিয়েছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ বেশিরভাগ বাবা মা এই ওষুধ খাওয়ানোর সময় একটা ছোট ভুল করেন, যেটার কারণে ওষুধ ঠিকমতো কাজ করে না। আজকের ভিডিও শেষে আমি সেই ভুলটা বলে দেব, তাই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভুলটার কারণেই এই ওষুধটি পর্যাপ্ত উপকার পাচ্ছেন না। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন: বাচ্চার জিহ্বায় সাদা আস্তরণ আসলে কি এবং কেন হয়, ক্যান্ডেক্স আসলে কি এবং কিভাবে কাজ করে, এই ওষুধ দেওয়ার সময় বাবা মায়েরা যে ভুলগুলো করেন, কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি, আর হ্যাঁ, শেষে একটা ভুলের উত্তর তো আছেই। এই ওষুধ কি এবং কোন সমস্যায় কাজে লাগে। ছোট বাচ্চাদের জিহ্বায় বা মুখের ভেতরে মাঝে মাঝে সাদা আস্তরণ দেখা যায়। অনেকেই প্রথমে ভাবেন এটা দুধের দাগ, মুছতে যান, কিন্তু সাথে সাথে লাল হয়ে যায়, কখনো রক্ত পড়ে। এটা আসলে একটা ছত্রাকের সংক্রমণ, যাকে ডাক্তাররা বলে ওরাল থ্রুটস। সহজ ভাষায় বলতে গেলে মুখের ভেতরে এক ধরনের জীবাণু বেড়ে যায় এবং সাদা প্রলেপের মতো দেখায়। বাচ্চা খেতে চায় না, কান্নাকাটি করে, কারণ ভেতরে ব্যথা করে। ক্যান্ডেক্স ওরাল সাসপেনশনের ভেতরে আছে নাইস্টেটিন নামের একটি উপাদান। এটা ওই ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। ভেবে নিন, এটা এক ধরনের ছত্রাকনাশক ওষুধ। মুখের ভেতরে লাগিয়ে দিলে ধীরে ধীরে সেই জীবাণু মরে যায় এবং সাদা দাগ সেরে ওঠে। এই ওষুধ শুধু মুখের ভেতরে কাজ করে, পেটে গেলে শোষিত হয় না, তাই শিশুদের জন্য এটা বেশ নিরাপদ বলে বিবেচিত। আর এই ওষুধটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। আর একটি ক্যান্ডেক্স ওরাল সাসপেনশনের দাম হচ্ছে 46 টাকা। নবজাতক থেকে শুরু করে বড় শিশু, এমনকি বড়রাও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের মুখে এই ধরনের সংক্রমণ হতে পারে। এমনকি যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তাদের স্তনে এই একই ছত্রাক ছড়িয়ে পড়তে পারে। তখন ডাক্তার মা ও শিশু উভয়ের চিকিৎসা দেন। বাবা মায়েরা যে ভুলগুলো করেন: ভুল নাম্বার 1, ওষুধ খাওয়ানোর পরে পানি বা দুধ দেওয়া। অনেকে বাবা মা ওষুধ দেওয়ার সাথে সাথে বাচ্চাকে পানি বা বুকের দুধ দিয়ে দেন, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। ক্যান্ডেক্স মুখের ভেতরে লেগে থাকে, কাজ করে। পানি দিলে ওষুধ ধুয়ে চলে যায়, তাই সাধারণত খাওয়ার পরে ওষুধ দেওয়া উচিত, আগে নয়। ডাক্তার যেভাবে বলেছে সেটা মেনে চলুন। ভুল নম্বর 2, কয়েকদিনে সেরে গেছে মনে করে বন্ধ করে দেওয়া। 2-3 দিনের সাদা দাগ কমে গেলে অনেকে ভাবেন সেরে গেছে, আর দিতে হবে না, কিন্তু ছত্রাক পুরোপুরি না মরলে আবার ফিরে আসে। ডাক্তার যতদিন বলেছে পুরো কোর্স শেষ করুন। ভুল নম্বর 3, ওষুধ সরাসরি গিলে ফেলা। এই ওষুধটা মুখের ভেতরে চারিদিকে লাগাতে হয়, জিভে, গালের ভেতরে, তালুতে। তারপর যতটুকু সম্ভব মুখে রাখতে হয়। সরাসরি গিলে ফেললে কাজ হয় অনেক কম। এখন আপনাদের দুটো প্রশ্ন করতে চাই, আশা করি কমেন্টে জানাবেন। প্রশ্ন নাম্বার 1, আপনার বাচ্চার জিহ্বায় কি কখনো এই সাদা আস্তরণ হয়েছিল? প্রথমে কি দুধের দাগ মনে হয়েছিল? কমেন্টে জানান। অনেক বাবা মা একা একা চিন্তায় থাকেন, আপনার অভিজ্ঞতা তাদের সাহায্য করতে পারে। প্রশ্ন নাম্বার 2, আপনি কি জানতেন যে পানি দিলে এই ওষুধ কাজ করে না? কমেন্টে লিখুন জানতাম অথবা জানতাম না। কেন এই ওষুধ অনেক বেশি কার্যকর? ক্যান্ডেক্স এর একটি বিশেষ গুণ আছে, এটা শুধু ছত্রাককে টার্গেট করে, শরীরের স্বাভাবিক কোষের কোনো ক্ষতি করে না। আর যেহেতু এটা মুখ থেকে রক্তে মেশে না, তাই ছোট শিশুদের জন্য এটা তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প। তবে মনে রাখবেন, কার্যকর হওয়ার জন্য সঠিকভাবে দেওয়াটা সবচেয়ে জরুরি। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা, যেগুলো না বললেই নয়। এই ওষুধ শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন, নিজে নিজে শুরু করবেন না। বাচ্চার কোনো পরিচিত অ্যালার্জি থাকলে আগে ডাক্তারকে জানান। যদি ওষুধ দেওয়ার পরে বাচ্চার র্যাশ বের হয়, বমি হয়, অস্বাভাবিক কিছু দেখেন, সাথে সাথে ডাক্তারকে ফোন করুন। আর অবশ্যই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওর শুরুতে বলেছিলাম, বেশিরভাগ বাবা মা একটা ভুল করেন, সেটা হলো ওষুধ দেওয়ার পরপরই পানি বা দুধ খাইয়ে দেওয়া। এই একটা ছোট ভুল পুরো ওষুধের কার্যকারিতা কমে যায়। এখন আপনি জানেন, তাই এই ভুলটা আর করবেন না। অতএব যদি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন, তাহলে এখনই একটা লাইক দিন। এটা আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর যদি চান আপনার পরিচিত বাবা মায়েরা এটা জানুক, তাহলে ভিডিওটি শেয়ার করুন। নতুন কেউ হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন।
কারণ প্রতিদিন আমরা এরকম দরকারি স্বাস্থ্য তথ্য নিয়ে ভিডিও তৈরি করি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।